আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হিউজটেক বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওটি হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে। আপনারা কি আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারতেছেন না? তাহলে ভিডিওটি আপনাদের জন্য। অবশ্যই আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বা ওয়াইফাই যে নেটওয়ার্ক, এটা আপনার কন্ট্রোলে, আপনার রাউটার আপনার কন্ট্রোলে আপনি রাখতে পারবেন যদি আমার ভিডিওটি পুরোপুরিভাবে দেখেন। অবশ্যই এটি কম কন্ট্রোলে রাখা সম্ভব, কন্ট্রোলে রাখতে পারবেন। অবশ্যই আপনার এই পাসওয়ার্ড কেউ হ্যাক করবে না এবং কেউ আপনার এই পাসওয়ার্ড নিয়ে ঘাটাঘাটিও করবে না। ঘাটাঘাটি করতে করতে একসময় দেখবেন যে বিরক্ত হয়ে সে আর ঘাটাঘাটি করবে না। তো এরকম কিছু জিনিস আপনাকে দেখাবো আজকে। যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার ওয়াইফাই যে নেটওয়ার্ক আছে এটি আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারবেন। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কিভাবে করতে হবে সেটি আপনার দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন বন্ধুরা, তো প্রথমে এখানে লিখতে হবে আপনার রাউটারের যে আইপি নাম্বারটি আছে সেই নাম্বারটি। আমার আইপি নাম্বারটি এখানে আমি আগে লিখে রেখেছিলাম। এই যে আইপি নাম্বারটি আছে, প্রতিটা রাউটারেরই আইপি নাম্বার থাকে আলাদা আলাদা। তো আমার আইপি নাম্বারটি যে লিখে রেখেছিলাম, এই যে লেখার পরে, তো বন্ধুরা আমি যেভাবে করতেছি ঠিক সেভাবেই করবেন। এখানে ক্লিক করলাম, তারপরে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রাউটারের যে পুরো যে সেটিং, সমস্ত সেটিং এখানে চলে আসছে। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি এখান থেকে চাইলে আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই হরলিক্স সেটিং এর ভিতরে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এই দেখুন বন্ধুরা, এই যে আমার নাম, আমার সমস্ত কিছু এখানে চলে আসছে। যে পাসওয়ার্ড ইচ্ছা করলে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে অন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। তো আমি পাসওয়ার্ড যেহেতু করবো না চেঞ্জ, সেক্ষেত্রে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটার, আপনার ওয়াইফাই নেটওয়ার্ক আপনার কন্ট্রোলে আপনি রাখবেন। আপনি যে কয়টা ডিভাইসে কানেক্ট দিবেন আপনার ইচ্ছাকৃতভাবে শুধু সেই কয়টা ডিভাইসেই কানেক্ট থাকবে, বাকি কোনো ডিভাইসে কানেক্ট থাকবে না। এতে কি হবে, আপনার প্রতি কেউ রাগও হবে না, আবার কেউ অসন্তুষ্ট থাকবে না, কিন্তু আবার কেউ লাইনও ঠিকমতো পাবে না। এটা করার একটাই কারণ যে দেখা যায় যে আপনার অনেক কাছের লোকজন থাকে বা আপনি লজ্জার খাতিরেও তাকে পাসওয়ার্ড দেওয়া লাগে। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখা যায় কি যে 20টা 30টা ডিভাইসে কানেক্ট একসাথে হয়ে যায়। এরকম হয়ে গেলে কিন্তু আসলে আমাদের কাজ করাটা সমস্যা হয়ে যায়। তাই এটা কন্ট্রোল কিভাবে করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। এখানে যেহেতু আর কেউ নাই, আমি একাই আছি, সেক্ষেত্রে আমার একার যে কানেক্ট দেওয়া আছে সেইটাই এখানে আসছে। যদি আমি এখান থেকে অফ করে দেই তাহলে আমারটাও অফ হয়ে যাবে। তো আমি অফ করবো না যেহেতু, সেক্ষেত্রে আর করতেছি না। এখানে আমি এই যে অলরেডি অনেকগুলো অফ করে রেখেছি। এখান থেকে যদি আমি এই যে নো লিমিট দেওয়া আছে এটি যদি আমি অফ করে দেই, তাহলে অফ করে ওকেতে চাপ দিই, তাহলে এই ডিভাইসটি সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার এই নেটওয়ার্ক আর যতই চেষ্টা করুক আর নিতে পারবে না, সে যতই চেষ্টা করুক আর আমার এই নেটওয়ার্ক সে নিতে পারবে না। তাই বন্ধুরা, এভাবে আবার দেওয়ার পরে যদি আপনি পুনরায় চান যে না আমি তারে আবার দিব, তাহলে আপনার যে এখানে একবার কানেক্ট করা হয়েছে, তাহলে একবার কানেক্ট করা হয়ে গেলে সেটি এখানে থেকে যায়। এই যে আছে, আমি চাইলে এই যে যেরকম আমি এটিকে আমি আবার যদি দিতে চাই, তাহলে এই যে এখানে রিমুভ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিয়ে আমি ওকে ক্লিক করে দিলে যে প্রসেসিং দেখেন এখানে হয়ে গেছে। এই যে এটি আবার হয়ে যাবে, এটি আবার চালু হয়ে যাবে এভাবে। তো আপনারা অবশ্যই পারবেন। তো জিনিসটা আশা করি আপনাদেরকে আমি কিছু বোঝাতে পেরেছি। অবশ্যই আপনারা এই ভিডিও থেকে অবশ্যই কীভাবে পাসওয়ার্ড বা আপনার এই ওয়াইফাই পুরো রাউটারটা কীভাবে কন্ট্রোল করতে হয় এটি অবশ্যই বুঝলেন। আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আপনার এই রাউটারটি কীভাবে কন্ট্রোল করবেন। কন্ট্রোলে না রাখতে পারলে কিন্তু অনেক ঝামেলা। তার কারণ কি যে দেখা যায় 1 2 করে এভাবে পাসওয়ার্ড নিতে 20টা 30টা ডিভাইসে কানেক্ট দেওয়া হয়ে গেলে তারপরে আমরা নিজেরাই কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করতে গেলে কাজ করতে পারি না, বা মোবাইলে কাজ করতে গেলে তাও পারি না কাজ করতে ঠিক মতো। তো যদি এই সিস্টেমে যদি করেন, বা আরেকটা সিস্টেম আছে, যদি আপনি এখান থেকে এই লিমিট থেকে যদি আপনি তাদের এমবির স্পিডটা কমিয়ে দেন, তাহলে কিন্তু সে আর স্পিড ভালো পাবে না, সে বিরক্ত হয়ে চলে যাবে আর আপনার এই লাইন সে চালাবে না। এটাও আপনি করতে পারেন। তা করার জন্য এভাবে করতে হবে, দুইটাই সমান সমান করে দিয়ে তারপরে মনে করেন যে এই যে ওকেতে চাপ দিলেই
হয়ে যাবে। আবার যদি চান যে তার না তাকে আমি ফিরিয়ে আনবো, তাহলে আবার লিমিট করে দিতে হবে, নো লিমিট করে দিয়ে ওকেতে চাপ দিয়ে দিলেই ওকে হয়ে গেল। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি কিছু বোঝাতে পেরেছি। যদি আপনারা আমার এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন বা জানতে পারেন, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।